এক প্রবল সংকটময় মুহূর্ত আমাদের। একদিকে আজ 1 মাস হতে গেল আর.জি. করের ঘটনাটা ঘটেছে, এখনও পর্যন্ত কেউ সেভাবে দোষী সাব্যস্ত হয়নি। তদন্ত চলছে, 1 মাস পার হয়েছে। আর একদিকে ঠিক 1 মাস বাদেই আমাদের বাঙালি সনাতনীদের দেবী দুর্গার পুজো। এর মধ্যে বর্তমান পরিস্থিতিতে যেভাবে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্যে বিভিন্ন চক্র কাজ করছে। একদিকে যেমন কাজ করছে শাসক দলের একদম সূক্ষ্মভাবে কিছু তারা কার্যক্রম শুরু করেছেন, বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করছেন। কিন্তু প্রতিবাদ সভার ধরনগুলো দেখেছেন? কেউ বলছেন এইটা দিই, আপনি নেবেন কেন, ফেরত দেবেন তো? কেউ বলছেন যারা সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন তারা ফেরত দেবেন তো? এই যে একটা আছে না, ওই কাঞ্চন বলে বসলো, পরে ক্ষমা চাই। আর ক্ষমা কী চাইছিস তুই? ক্ষমা মানুষের পায়ে ধরে ক্ষমা চাইবি? তোদের বাপের টাকা দিস? আপনি সরকারের বোনাস নেন, সেটা নেবেন না তো? ডাক্তারদা এই যে অবনশনে রয়েছেন তাদের মাইনে নেবেন না তো? যেন বাপের টাকা দিচ্ছিস চলছে। এটা অবশ্য তার নয়। দিদি বলেছেন তোমরা ফোঁস করো, আর এই ফোঁস কথাটা শুনেই এদের জোশ এসে গেছে। কেন উনি চাইছিলেন এরা জোশ নিয়ে নামুক, তাই ফোঁস কথাটা বলেছি। আরেকদিকের এক বিধায়ক, তিনি বাড়ির মহিলাদের নগ্ন পোস্টার বাড়ির সামনে ছাপিয়ে দিচ্ছেন, ফোঁস করলে সামলাতে পারবেন তো? একটা প্রশ্ন করি, সরকার এবং রাজ্যের পুলিশ বহু শতপ্রণোদিত মামলা করেছেন, এই ব্যাপারে কোনো স্টেপ নিয়েছেন? এই অশোকনগরের নেতার বিরুদ্ধে দল সাসপেন্ড করেছেন। আপনাদের দলের সাসপেন্ড না মানি না, ওগুলো লোক দেখানো হয়। দল সাসপেন্ড করে না, ওটা লোক দেখানো। এই কুণালকেও সাসপেন্ড করেছিলেন, আবার দলে দিয়ে কাউকে 6 বছর 8 বছরের জন্য সাসপেন্ড করেছিলেন, আবার সব দলে এসে গেছে। মানে সাসপেন্ড আছে সাময়িক। কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না? যদি আপনাদের দলের কথাই না হয়, অস্বীকার করতে পারছেন না, বলেছেন এটাগুলো বলতে। কোনো জায়গায় আন্দোলনরত, নর্থ বেঙ্গলে আন্দোলনরত একটা গোষ্ঠী যারা আন্দোলন নিয়ে ব্যস্ত ছিলেন, আন্দোলনের মুখে তাদের ওটা ভেস্তে দেওয়ার পরিকল্পনা, সেখানে মারধর। এটা একটা সরকার এবং সরকারের সহযোগী যে বড় রাজনৈতিক দল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী কিছু উঠতি মস্তান, তারা কিন্তু এটা সক্রিয়ভাবে কাজ করে চালিয়েছে। আর একদিকে কাজ করে চলেছে সোশ্যাল মিডিয়ায় কিছু লোক আওয়াজ তোলা শুরু করেছেন যে ডাক্তাররা এই যে অনশনে বসে রয়েছে, কত লোক, কত গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আমি বলি একটা পরিসংখ্যান দিন তো, কত গরিব মানুষ বিনা সংখ্যায় কারা বসেছেন অনশনে? একটাও সিনিয়র ডাক্তার আছেন? তারা তো তাদের কাজ করছেন। আর কলকাতার কটা হাসপাতালে মাত্র হয়েছে, সারা সর্বসকলে হিসাব করলে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তথ্য অনুযায়ী 17 থেকে 18টা হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন। বাদবাকি হাসপাতালগুলো, আর হাসপাতালে যায় কেন? এখন তো স্বাস্থ্যসাথী, সবাই তো নার্সিংহোমে, সেখানে তো অনশন নেই। একটা চক্র চালনা, মানে মানুষের মনকে বিভ্রান্ত করে দাও যে ডাক্তাররা যাতে আন্দোলন না করতে পারে। তাদের ডাক্তারদের বিরুদ্ধে মানুষকে আমরা দেখেছি, আমরা দেখে অভ্যস্ত। রাজ্য সরকার বারবারই কোনো না কোনো কেসে, বিভিন্ন অজস্র উদাহরণ আছে, আর একটা গ্রুপকে লেলিয়ে দেওয়া হয় তাদের বিরুদ্ধে, অর্থাৎ আমি চুপচাপ থাকলাম। আস্তে আস্তে চালু হয়েছে। এর মাঝে চালু হয়েছে আর এক ধুরন্ধর ভাই, যারা আবার এই ধর্ম ব্যাপারটা, তারা সেকুলার, তারা ধর্ম মানেন না, তারা আজান টাজান মানেন, কিন্তু হিন্দু মানে সনাতনীদের যে পুজো, এই দুর্গা পুজো তো দীর্ঘ 34 বছরে বামেদের থাকার কারণে দুর্গা উৎসবে পরিণত হয়ে গেছে। অর্থাৎ মূল পুজো থেকে সরে এটাকে উৎসবে তৈরি চলে গেছি আমরা। পুজো ঘিরে উৎসব হতে পারে, কিন্তু পুজো উৎসব হয় না। পুজোকে ঘিরে উৎসব হোক, কিন্তু পুজো কোনোদিন উৎসব হয় না। যাই হোক, এইবারে তাদের নাকা কান্না শুরু হয়ে গেছে। এই আবহে দুর্গা পুজোটা বন্ধ করলে হয় না? কেন ভাই, কেন? একবার ভেবে দেখেছো? যে ঢাকিটা ঢাক বাজায় পুজোয়, তার বাড়ির বাচ্চাটা বসে থাকে, বাবা সে নবমী দশমী বোঝে না, অষ্টমী বোঝে না, বাবা কবে ঢাক বাজিয়ে পয়সা নিয়ে আসবে, তবে আমার একটা নতুন জামা আনবে, আমাদের 2 মাসের খাওয়া হবে।
ভেবেছ? মৃৎশিল্পী যারা সারা বছর বসে থাকে, বছরের এই 6টা মাস, এই একটা মাস আমরা কাজ করব, 3-4 মাস, পুজোর তো আর এক মাসে পুজো হয় না, 3-4 মাস ধরে তারা কাজ করেন, তাদের বছরে 6 মাসের আয় এখান থেকে উঠে আসে। তাদের দশাটা কী হবে? যিনি প্যান্ডেল করেন, যিনি লাইট ভাড়া দেন, পুজো ঘিরে যে সমস্ত ছোট ছোট স্টল 2-4 দিনের জন্য কিছু মানুষ দেন, ঘুগনি বিক্রি করেন, আইসক্রিম বিক্রি করেন পুজোকে কেন্দ্র করে, তাদের রোজগারের কথা ভেবে দেখেছ? ফুটপাতে যারা জামা কাপড় বিক্রি করে, সারা বছর তো সামন বিক্রি হয় না, আমরা তো সব মলে ব্যস্ত। পুজোর সময় কিছু মানুষ তাদের কাছ থেকে জামা কাপড় কেনেন, তাদের ওইটাই আশা যে পুজোর কটা দিনে আমাদের ভালো বিক্রি হবে। তাদের কথা ভেবে দেখেছ? পুজো বন্ধ করে দিন। কেন বন্ধ করুন না? শোক তো, আপনাদের স্টলগুলোকে বন্ধ করুন। পুজো প্যান্ডেলের সামনে আপনাদের যে ন্যাকামারা যে স্টল করা থাকে না, কি কি সাহিত্য পড়ান, স্টলটা বন্ধ করুন, বলুন শোক। পুজো হোক আড়ম্বরবিহীন, পুজো হোক, পুজোর সাথে প্রতিবাদ হোক। প্রত্যেকটা পুজো প্যান্ডেলে আর্যিকর কাণ্ড নিয়ে ব্যানার লাগানো থাকুক, পোস্টার লাগানো থাকুক, থাকুক। আজকে তিলোত্তমার নামে একটা বেদি হোক প্রত্যেকটা পুজো প্যান্ডেলে। জানি সব পুজো প্যান্ডেলে হবে না, তার কারণ হচ্ছে কিছু তো দাসখত থাকেই, যারা সরকারের তামাক খান সরকারের হাতে। 85,000 টাকা পেয়েছেন, তারা বিরোধিতা করতে পারবেন না, তার কারণ সরকারকে কৈফিয়ত দিতে হবে। আবার হয়তো কাঞ্চন বলে যে 85,000 টাকাও নিলেন, আবার এদিকে তিলোত্তমার বিচারের জন্য সরকারের বিরুদ্ধে ওখানে পোস্টারও লাগিয়েছেন, বলতেই পারবে, স্বাভাবিক। হোক পুজো, প্যান্ডেল হোক সেরকমভাবে, জাঁকজমক আমার দরকার নেই। পুজো পুজোর মতন হোক। কিসের জন্য এই পুজো? যারা পুজো মানে না তাদের এটা বোঝাতে পারবো না, কিন্তু আমরা একটা বিশ্বাস থেকে এসেছি যে দেবী দুর্গার আরাধনা হয়েছিল অসুর নিধনের জন্যে। তা হোক না। আজকে সারা বাংলা জুড়ে যে অসুরের মানে যে ওষুধের দৌরাত্ম্য, সেই অসুরের দৌরাত্ম্যকে আমরা বিনাশ করবার জন্যে আসুন না। আমরা তো অষ্টমী দিন অঞ্জলি দিই, পঞ্চমী থেকে দশমী, অর্থাৎ বেলতলা থেকে দশমী, প্রতিদিন আমরা অঞ্জলি দিই পুজো মণ্ডপে গিয়ে। ঠাকুরের দেবী দুর্গার কাছে একটা জিনিসই চাই, যে বাংলার প্রতিটা নারীকে তোমার শক্তি দাও মা, তোমার শক্তি দাও, যাতে প্রতি মুহূর্তে অসুর নিধনে তিনি নিজেকে নিয়োজিত করতে পারেন, সে শক্তি যেন তিনি পান। আসুন না, পুজো বন্ধ না করে এই কাজটাই করি। পুজো প্যান্ডেলে আসি, সেখানেই আমরা দেবী মায়ের কাছে আবেদন করি, পুষ্পার্ঘ্য নিবেদন করি যে আমাকে শক্তি দাও, যাতে বাংলার এই অসুরকুলকে আমরা বিনাশ করতে পারি, সেই শক্তি যেন আমাদের থাকে। হোক না অযথা বিভ্রান্তি। একটা সরু লাইন পেয়েছি, সেখান দিয়ে ঢুকিয়ে কিছু মানুষকে জল গোলা করে দেওয়া বন্ধ হোক, বন্ধ করুন। বিচার তো হবে, বিচার নিশ্চয়ই হবে, বিচারের আশায় তো আমরা আছি, প্রত্যেকে আছি। একটা রায় বেরোবে, বিচার পেতেই হবে তাকে। আমরা তো আইনের বিরুদ্ধে কেউ না, আইনের ঊর্ধ্বেও কেউ না। কাজে আইনের জায়গায় চলবে, আইনের ধারা অনুযায়ী আমাদের হাত পা প্রত্যেকের বাঁধা। অনেক সময় অনেক বিচার আমাদের মনোপুত হয় না, আমরা বুঝতে পারি এই বিচারটা ঠিক হলো না, কিন্তু আমাদের কিছু করার থাকে না। তার কারণ হচ্ছে আমাদের সংবিধান, আইনের হাজার একটা মারপ্যাচ। তবে এটাও বলি, যে আন্দোলন সংগঠিত হয়েছে, এবার আর মনে হয় না আইনের মারপ্যাচে কেউ গুলিয়ে যেতে পারবে। আসুন, অযথা বিভ্রান্তি না করে, আন্দোলনকে বিন্দুমাত্র বিঘ্নিত না করে সমস্ত কার্য বজায় রাখি। কেউ বলছেন না তো যে এবার না প্রত্যেকবার পুজোয় আমি ঘুরতে যাই, এবার না ঘুরতে যাব না, মনটা ভালো নেই, বলছেন না? তাদের বারণ করছেন না, পুজোর কটা দিন বাড়িতে ভালো মন্দ খাই তো, এবার খাবো না, আমরা শোক পালন করব, বলছেন না? এটা কাজ নয়, এটা কাজ নয়। কীভাবে নেবেন জানি না, সোজা কথা, সপাট কথা, আমার সোজা কথা সোজা হয়ে বলে দিলাম। না কোনো মিডিয়া, না বড় সাংবাদিক, না বড় বোদ্ধা, কিছু কথা মনে আসে বলে দিই। আপনারা ভালো লাগলে ভালো, খারাপ লাগলে আমার খারাপ লাগে।
হয়তো কথাটা আপনাকে ঠিক বোঝাতে পারিনি বা আপনি আমার কথাটা ঠিক বুঝতে পারলেন না। যাই হোক, সবাই ভালো থাকুন, আন্দোলনও চলুক, পুজোর প্রস্তুতিও চলুক, তবে উৎসব নয়, পুজো হোক। পুজোকে ঘিরে উৎসব হোক, কিন্তু পুজোটা উৎসবে পরিণত না হয়। পুজো পুজোর মতন হোক, উৎসব উৎসবের মতন হোক। যেভাবে আপনারা পালন করেন পালন করুন। দেবী দুর্গার কাছ থেকে আমরা আমাদের শক্তিটা আদায় করে নিই। বাংলার প্রতিটা ঘরে, প্রতিটা মেয়ে, প্রতিটা নারী যেন মা দুর্গার শক্তি পায় অসুর নিধনের জন্য। ভালো থাকবেন। আবার কথা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনোভাবে, অন্য কোনো বিষয়ে।